আসসালামু আলাইকুম। দেখতে দেখতে ভিডিও বানাতে বানাতে চলে আসলাম একটা কোম্পানিতে। কোম্পানির লোকেরা কীভাবে বসবাস করে, তাদের জীবন, তাদের বসবাস, আত্মীয় স্বজন, আপন পরিবার সব কিছু ছেড়ে ওরা ওই দুই প্রবাসে চলে আসছে। অ্যান্ড ফলো মি। এ দেখেন, বিদেশ আসতে চান, প্রবাস আসতে চান, আসেন, কিন্তু বাধা নেই। কিন্তু একবার যদি আসেন ভাই, সারা জীবনের জন্য আপনি বন্দিখানাতে এভাবে পড়ে থাকতে হবে, বছরকে বছর, মাসকে মাস। কেমন আছেন দেশি ভাই? আলহামদুলিল্লাহ ভাই, কেমন ভালো আছেন? আছেন? ভালো আছি, আলহামদুলিল্লাহ ভাই, ভালো এই আছি। যে দেখেন, এভাবে আমাদের প্রবাসীরা জিন্দিগি দিনকে দিন, রাতকে রাত এভাবে কাটিয়ে যাচ্ছে তাদের। কি অবস্থা ভাই, ভালো আছেন? আলহামদুলিল্লাহ আছি ভালো। কি অবস্থা আপনার? ইনশাল্লাহ আছি ভালো, আলহামদুলিল্লাহ। বিদেশ কেমন লাগে? ভাই ভালো, বেশি একটা মানে ভালো না, মানে ঠিক আছে। প্রবাস এখন আগের মতন সেই প্রবাস নাই। ওইটাই। এই যে দেখেন আমাদের কোথায় মানে যদি আল্লাহ না করক, উনি যদি উপরের থেকে একটু গড়াগড়ি করে যদি এখানে যায়, নিচে পইরা যায়, তাহলে কিন্তু এগুলি নিচে একবারে মাথা মুথা ফাইটটা যাইতে পারে, অনেকে কিন্তু জীবন শেষ হয়ে যেতে পারে। তাই বলছি ভাই, প্রবাস আসেন, কিন্তু বাধা নেই, ভাববে শুনতে আসেন। আগের সেই বিদেশ এখন আর নেই। আপনি 6 লক্ষ 7 লক্ষ টাকা দিয়া যদি এখানে আসেন, কোনো লাভ নাই। আপনার 6-7 লক্ষ টাকা এই 600 রিয়াল বেতনে, 700 রিয়াল বেতনে আপনার 6-7 লক্ষ টাকা আপনার উঠাইতে চলে যাবে 2 বছর। তারপরে আপনি একটা ঘর করবেন, তারপরে একটা বিয়ে শাদী করবেন, সব কিছু দেখতে দেখতে আপনার 8-9 বছর এখানে চলে যাবে। তখন আপনার জিন্দিগি, তখন আপনার বউ দিবে কেউ? হ্যাঁ দিবে? 6 বছর হয়ে গেছে, তারপর দেশে যেতে পারে না, 600 রিয়াল বেতনে কি করবে? দিন ক্লিয়ার হয়ে যায়। দিন নাই রাত নাই, হাড় কাটা পরিশ্রম করে এরা চাচ্ছে। তারপরে দেশের মানুষে শুধু টাকা দেও দেও, আমাদেরকে দেও। কিন্তু এই সমস্ত পরিবেশের দিকে যাতে একবার আসছে, দেখেছে তাদের, এইতে আর ঘন্টানিক পরে ওরা শুয়ে যাবে 4টা 4:30 বাজে আবার উঠে, এই যে দেখেন ডিউটির পোশাক, চলে যাবে কর্মজীবন। মানুষগুলি কর্মের জন্য আবার কর্মকাজ শেষ করে 8 ঘন্টা ডিউটি করার শেষে দিই আবার চলে যাবে ওভারটাইম, যদি কেউ করে ওভারটাইমের কাজে। 8 ঘন্টার জায়গায় 16 ঘন্টা ডিউটি করে। তাই তো বলি, প্রবাসে যারা আসবেন ভাইবা শুনে আসবেন। প্রবাসে মানুষ 8 ঘন্টার জায়গায় 16 ঘন্টা ডিউটি করার পর আস্তে আস্তে মানুষের অঙ্গ প্রত্যঙ্গগুলি আস্তে নষ্ট হয়ে যায়। তাই বলছি, মানুষের হাড় কাটা পরিশ্রম যত করবেন, আপনার জীবন শেষ। যত সুন্দর মতো জীবনযাপন, যত সুন্দর বার্তে চলতে পারেন, প্রবাস হলো আপনার কোনো টেনশন, যত হাসি খুশিতে চলতে পারবেন, এটাই আপনাদের সবচেয়ে ভালো হবে। তো আর কি, ভিডিওটা যদি আপনার ভালো লাগে, বাকিটা আপনার কাজ। তো ফলো দিয়ে পাশে থাকেন, সামনে আরও ভালো ভালো ভিডিও কন্টেন্ট আসতেছে। তার কিছু বলেন দেশি ভাই?